আমরা সবসময় ইউটিউবে অনেক পরিশ্রম করার পরও সফলতা কেন পাই না? এই জিনিসগুলো কিন্তু আপনাকে একদম সঠিকভাবে জানতে হবে এবং গবেষণা চালাইতে হবে। ইউটিউব হচ্ছে মানুষের একটা ইনকাম সোর্স। এখান থেকে অনেক মানুষ প্রতিনিয়ত টাকা ইনকাম করছে। কেউ 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা, কেউ আরো বেশি টাকা ইনকাম করছে। তো আমি, আপনি, আপনারা সবাই, আমরা যারা ইউটিউবিং করি, তাদের কেন আসলে ইউটিউব থেকে ইনকাম হয় না? আসলে আমাদের মূল যে গোলটা, যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্য কেন আমরা হাসিল করতে পারি না? এই জিনিসগুলোই মূলত আজকে আমি আলোচনা করব। ইউটিউব হচ্ছে একটা লেগে থাকার ব্যাপার। এখানে আপনি 1 মাস 2 মাস কাজ করলেন, পরে আপনার সফলতা আসলো না। আপনি একটা নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করতেছেন, ভিডিও বানাচ্ছেন, পরে আপনার বিরক্তি চলে আসলো না। আপনি যত বড় বড় ইউটিউবার দেখেন, তাদের ইউটিউবের জার্নিটা আপনার কিন্তু মনে রাখা উচিত। তারা কবে শুরু করেছিল এই জার্নিটা? তারা শুরু করেছিল, আমি একজনকে দেখেছি, অল বাংলা টিপস, বাবন নাম তার। সে পশ্চিমবঙ্গের একটা ছেলে। সে 2017 সাল থেকে ইউটিউবে লেগে আছে। তো এই যে লেগে আছে, আজকে 2024 সাল, সে কিন্তু সফলতা পেয়েছে 2-2.5 বছরে। কিন্তু আমরা কি করি? 1 মাস 2 মাস বা অনেকে এরকম ভালো ভালো প্রলোভন দেখায় যে মাত্র 7 দিনে 1,000 সাবস্ক্রাইবার পেয়েছি, 7 দিনে মনিটাইজেশন পেয়েছি, 1 মাসে মনিটাইজেশন পেয়েছি, এত টাকা ইনকাম হচ্ছে। তখন আপনি সেই ভিডিওগুলো দেখার পর আপনার মাথাটা বিগড়ে যায়। আপনি হয়তো ভাবেন, আমি আজকে থেকে শুরু করব, আজকে রাত থেকে আমি কাজ করব, যদি আমার না হয় তাহলে তো হবে না। আপনি 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস কাজ করলেন, পরে তো আর কিছু হচ্ছে না। আপনি ঘুমিয়ে গেলেন, ঝিমিয়ে গেলেন, আপনার বিরক্তি চলে আসলো, ইউটিউব থেকে কেন ইনকাম হচ্ছে না? বা ইউটিউব থেকে ইনকাম করতে হলে আপনাকে লেগে থাকতে হবে। আমি যে আপনার জন্য ভিডিও তৈরি করতেছি, বিশ্বাস করুন, আমার ইউটিউবের ভিডিও কিন্তু মানুষ বেশি একটা দেখে না। একটা সময় গিয়ে দেখবে। আমার এই ভরসা, এই বিশ্বাস, এই আত্মবিশ্বাসটা নিয়েই কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো ইউটিউবে 1 বছর 2 বছর দেদারসে আপনার লেগে থাকতে হবে। এখানে সফলতার সবচেয়ে বড় মূল চালিকা বা চাবিকাঠি হচ্ছে ধৈর্য। আপনি যদি ধৈর্য না ধরেন, তাহলে ইউটিউবে আপনি কখনো সফলতা পাবেন না। 2 বছর 3 বছর লেগে থাকতে হবে ইউটিউবের পিছনে। এদের অ্যালগোরিদমের পিছনে ছুটতে হবে, আপনাকে চ্যানেল মনিটাইজেশন করতে হবে। আমার কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় 2600 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে এবং 1000+ সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এই যে আমার অর্জনটা হলো, এটা কিন্তু একদিনে হয় না, এটা 1 বছরে হয়েছে। আমার আরো একটা সময় 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে গিয়েছিল। সত্যি বলতে 2023 সালে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত 1000 সাবস্ক্রাইবার না থাকার কারণে আমি সেটা আসলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি নাই। কিন্তু 2024 সালে এই মাঝামাঝিতে এসে আমার 1000+ সাবস্ক্রাইবার হয়েছে। তো সাবস্ক্রাইবার বাড়লে কিন্তু আপনার আর কমে না। আপনি যদি প্রতিনিয়ত ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো ভিডিও, টপিক, টেকনোলজির ভিডিও আপলোড দেন, তাহলে কেউ সাবস্ক্রাইব করলে সেটা কিন্তু আনসাবস্ক্রাইব কেউ করে না মূলত। তো এই জন্য আমি এটা দৃঢ় বিশ্বাস বা আত্মবিশ্বাস নিয়ে বলছি, আমার চ্যানেলে 1000+ সাবস্ক্রাইবার হয়েছে, সেটা আলহামদুলিল্লাহ। এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং সেই সাথে এখানে কিছু রুলস মেনে চলতে হবে এবং আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে হবে। আপনি ভিডিও আপলোডটা যখন তখন হুটহাট করে দিলে হবে না। আপনি টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো সবসময় আপলোড দেওয়ার ট্রাই করবেন সন্ধ্যা 7টায়। আপনার রিজন, অর্থাৎ আপনি বাঙালি হলে সন্ধ্যা 7টায়, আপনি আমেরিকান হলে সন্ধ্যা 7টায়, অর্থাৎ সব রিজিয়নের ক্ষেত্রেই সন্ধ্যা 7টায় দিবেন। কারণ কি, সন্ধ্যার পর পর মানুষ একটু ফ্রি হয়, হাতের কাজটা সেরে তারা কম্পিউটারে বসে বা মোবাইল নিয়ে বসে। তারা একটা সময় মানে তারা হচ্ছে তথ্য উপর নির্ভরশীল হয়ে যায় তখন 7টার দিকে। তো এই কাজটা আপনারা করবেন। তারপরে ভিডিওর যে থাম্বনেইল আছে, এটাকে সুন্দর করে ডিজাইন করবেন ক্যানভা দিয়ে। ক্যানভা ফ্রি ভার্সনে আছে, ক্যানভা প্রো ভার্সনে আছে। আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কিভাবে একটা ক্যানভা দিয়ে আপনি প্রফেশনালের মতো একটা থাম্বনেইল তৈরি করবেন ইউটিউবের। সেটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং আই বাটনেও দিয়ে দিব, সেখান থেকে দেখে নিন। এবং আপনারা এটার টাইটেলটাকে সুন্দর করবেন,
টাইটেলের সাথে আপনার ভিডিওটা মিল রাখতে হবে। আপনি যদি মনে করেন একটা টাইটেল দিছেন আজীবন ফ্রি ইন্টারনেট, গিয়ে দেখেন না 1 মাসও চলবে না, তখন কিন্তু আপনার এটা মিললো না। ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু বুঝে গেল আপনি এক তাদের সাথে চিটিং করছেন, মানুষদের সাথে যারা ইউজার আছে তাদের সাথে ফ্রড করছেন। তাহলে এই ফ্রড ইনফরমেশন দিয়ে আপনি বেশি দিন টিকতে পারবেন না। যারা আপনাকে আশা ভরসা নিয়ে সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু একটা সময় আপনাকে আনসাবস্ক্রাইব করবে। প্রত্যেকটা ভিডিওতে ইনফরমেটিভ তথ্য দিতে হবে, মানুষ যেন শেখে। আপনি খেয়াল করবেন ইউটিউবে 6 বছর আগে বা 5 বছর আগে যে ভিডিওটা ছিল কিভাবে ইমো অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয়, সেটা কিন্তু এখনো মানুষ ভিডিও করে আপলোড দিচ্ছে, তাদের ভিডিও মানুষ দেখছে। কেন দেখছে? মানুষ এটা মনে করে দেখা উচিত, এটা ভালো। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব, ধৈর্য ধরুন, লেগে থাকুন, চেষ্টা করুন, হয়ে যাবে ইনশাল্লাহ। ভয়ের কোনো কারণ নাই, ইউটিউবে সফলতা আসবেই আসবে।